মুসলমান ভাই, মুসলমানের জন্য তুমি আশেপাশে দেখো না কেন, বাংলাদেশের চারপাশে একজন মানুষ পানিও খাইতে পারতেছে না, খাবারও জুটতেছে না, বাথরুমের ব্যবস্থা নাই। মারা যাওয়ার পরে লাশটা দাফন করবে সেই সুযোগ হয় না। মনের ভিতরে কি একটু কষ্ট লাগে না? তুমি কত আরামে আছো, তোমার কাছে 2টা টাকা চাইলে তুমি বলতেছো আমি নিজেই তো বিপদে আছি। কেমনে বিপদে আছো? তুমি 3 বেলা খাইতেছো, তুমি তো জান্নাতের মধ্যে আছো। একটু তুমি মোবাইলে সার্চ দিয়ে দেখো, ছোট ছোট বাচ্চারা গাছের মধ্যে দৌড়া ঝুইলা রইছে, মা প্রেগন্যান্ট ডেলিভারি করছে, ডাক্তারের কোনো খবর নাই, মাও মারা যাইতেছে, সন্তানটাও মারা যাইতেছে। প্রত্যেকটা মুসলমান তাদের পাশে দাঁড়ানো উচিত কিনা উচিত না? আরো জোরে বলেন। এই জন্য যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তুমি ওরকম ভাবে আবু দাহদার মতো এরকম ভাবে উৎসর্গ করতে পারো, তোমার আমারও আমল নামার মধ্যে আল্লাহর রাসূলের পাশে জায়গা হবে কি হবে না? হবে নিশ্চিত। এখানে আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান যদি মুসলমানের ভাই হয়ে থাকো, তোমার কাছে হাত মিনতি করি, হাত জোর করে বলি, আজকে জুমার দিন তোমরা তো মসজিদের মধ্যে আসছো, এই এলাকার মধ্যে আশেপাশে সব মসজিদের মধ্যে ঘোষণা হয়েছে ওই সমিনগর থেকে ইমাম সাহেবরা আরো কয়েকজনে যাবে। যদি আমার সুযোগ হয় আমি আপনাদের মহল্লা থেকে যাব, ওই পাশে মসজিদে বলে দিছি, হেরাও কিছু কালেকশন করবে। আমার মসজিদ থেকে ইনশাল্লাহ আপনাদের সাধ্য অনুযায়ী, কারো কোনো জবরদস্তি নাই। মনে করবেন যে আমার একজন ভাই যদি আজকে সেখানে থাকতো, আপনি কি যাইতেন না? যে আমার সন্তানরা তো চিটাগাং থাকে, আমার বাতিজা আমার ভাই যদি কুমিল্লা থাকে, যাইতেন না দৌড়াইয়া? কিছু হইলে তো সান্ত্বনা দিতেন। আমার সাথী একসাথে গেন্ডারিয়া পড়ছে, সৌদি আরব থাকে, কালকেও দেখলাম কান্না করতেছে ফেসবুকে আইসা, পরশুদিন আত্মীয় ফ্যামিলির লোক কথা কইছে, এখন আর ফ্যামিলির সাথে কথা কইতে পারে না, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, মোবাইলে চার্জ নাই, কই আছে কোনো খবর নাই, কান্না করতেছে। দেশে থাকলে তো দৌড়াইয়া যাইতো। আমার ফ্যামিলি যদি মনে করেন আমার বাড়ি চাঁদপুর হইতো, আজকে কি আমার পাইতেন না? আপনারাই বলতেন হুজুর যান। এটাই মনে রাখবেন, আমি আপনাদের কাছে এটাই